কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর বাটারা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 19 মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক নাসরিন আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী 22 মে তার জামিন শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। মামলার তদন্তে উঠে আসে 2024 সালে 19 জুলাই বাটারা এলাকা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন এনামুল হক নামের এক ব্যক্তি। এই ঘটনার চলিত বছরের 3 মে মামলা দায় করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 283 জনের নাম রয়েছে। নুসরাত ফারিয়া সেখানে 207 নম্বর আসামি এবং আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তাকে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে আদালতে হাজির করে। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকী তাকে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দেন। এই মন্তব্য শুনে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার মুখ লাল হয়ে যায় এবং তার চোখ মুছতে দেখা যায়। বর্তমানে নুসরাত ফারিয়া কারাগারে রয়েছে এবং তার জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য রয়েছে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।